একটা ভয় কাটতে না কাটতেই আরেকটা আতঙ্ক। গুজরাটে প্লেন বিধ্বস্তের ঘটনার রেশ কাটতে না কাটতেই 13 জুন শুক্রবার আবারও রোমাঞ্চকর আরেক আতঙ্কে কেঁপে উঠল ভারতের আকাশপথ। থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-379 এ বোমা হামলার হুমকি পেয়ে মাঝ আকাশ থেকেই ফিরে আসতে বাধ্য হল বিমানটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি নিরাপত্তা অ্যালার্ট পায় ককপিট। সন্দেহজনকভাবে জানানো হয় বিমানে বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন পাইলট। ফ্লাইটটি ঘুরিয়ে আনা হয় ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে জরুরি অবতরণের পরপরই বিমান থেকে সব যাত্রীকে নামিয়ে আনা হয় নিরাপত্তা বিধি মেনে। 13 জুন শুক্রবার ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। নিরাপদে অবতরণের পর বিমানটিতে এখন বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা চলছে। এয়ারবাস A320neo মডেলের বিমানটিতে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, উড্ডয়নের পর বিমানটি তার কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছানোর পর নিরাপত্তা সংক্রান্ত একটি অ্যালার্ট এলে পাইলট মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফুকেটে ফিরে আসেন। লাইভ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাইডারের তথ্য অনুযায়ী AI-379 ফ্লাইটটি ফুকেট থেকে স্থানীয় সময় রাত 9টা 30 মিনিটে উড্ডয়ন করে এবং দুপুর 12টা 40 মিনিটে দিল্লিতে অবতরণের কথা ছিল। তবে এটি স্থানীয় সময় দুপুর 11:15টায় ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। ফুকেট এয়ারপোর্টে অবতরণের পর শুরু হয় বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি। বিমান, যাত্রী ও লাগেজ সবকিছুই স্ক্যান করা হচ্ছে। এই ঘটনার ঠিক 24 ঘন্টা আগেই গুজরাটের আহমেদাবাদে একটি উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়। তারপরই আজকের এই বোমা আতঙ্কে ফের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের বিমান চলাচলে। এই মুহূর্তে সব যাত্রী নিরাপদে আছেন বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে আতঙ্ক এখনো কাটেনি। এরপর থেকেই নেটিজেনরা প্রশ্ন করছে, নিরাপত্তা অ্যালার্ট কি ভুল ছিল, নাকি এটি ছিল আরো বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।